ইলিশের টানে পদ্মার পারে রেস্টুরেন্ট। আমরা পদ্মার পারে আছি বন্ধুরা, আমার সব মিরপুরের বন্ধু বান্ধব দেখতে পাচ্ছেন। এটা মনির কেমন লাগছে দোস্ত? আলহামদুলিল্লাহ খুব ভালো, অনেকদিন পরে আসলাম, জোর আবহাওয়াটা সবচেয়ে ভালো। থ্যাংক ইউ। সোহেলকে দেখতে পাচ্ছি, সোহেল কেমন লাগতেছে পদ্মা পারে আইসা? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, খুব খুশি। থ্যাংক ইউ। প্রথম আসছে এটা বলতে হবে। জুয়েল পদ্মার পারে আইসা কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। বিশেষ করে সোহেল ভাই প্রথম আসছে, সোহেল ভাই আমার চেয়েও বেশি ভালো লাগতেছে। তাই নিয়ে আসার জন্য গিয়া সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জুয়েল। রনি দোস্ত তোমার কেমন লাগতেছে পদ্মার পারে আইসলা? অসাম। অসাম অসাম, অনেক অনেক ধন্যবাদ বন্ধু, এক কথা প্রকাশ করে দিয়েছে। এই যে আমাদের মানিক দোস্ত পদ্মার পারে হঠাৎ করে যে আয় বললা, কেমন লাগতেছে? চিল। তো কি খাইলা পদ্মার পারে? এত মানে ইলিশ খায়, তুমি কি খাইলা? আয়ার নাম একটা খাওয়ার সুযোগই তো দিতেছে না। ঘটনা হলো কি, আমরা একটা দাওয়াতে আসছিলাম জিঞ্জিরা, দাওয়াত খাইয়া আমরা হঠাৎ করে চলে আসছি পদ্মায়। আমরা পদ্মার পারে যাইছে খাবো, সেই জায়গাটা আমাদের নাই, ঠিক আছে? তো ধন্যবাদ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমাকে দেখতে পাচ্ছেন, আসলে হঠাৎ করে আসছি, আমার প্ল্যান ছিল না, কেউরই প্ল্যান ছিল না। তো জিঞ্জিরা আমরা এক বন্ধুর মেয়ের বিয়েতে দাওয়াতে আসছি। তো হঠাৎ করেই আবার সিদ্ধান্ত হলো যে আমরা পদ্মার পাড় থেকে একটু ঘুরে আসি, নদীর কিছুটা বাতাস আমরা উপলব্ধি করে আসি। সেই জন্য চলে আসলাম বন্ধুরা, সবাইকে ধন্যবাদ।